যে যেভাবে ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে পোর্টালে, কি উদ্দেশ্যে এবং ওয়াকফ আইন মেনে নিল? উদ্দেশ্য কিছু না, দেশে তো সংবিধান শেষ কথা বলে। আপনি আমি তো শেষ কথা বলতে পারি না, রাজনৈতিক দল শেষ কথা বলতে পারে না। সংসদের দুটো সদনে পাস হওয়ার পরে, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়ে যাওয়ার পরে, আইন তৈরি হয়ে যাওয়ার পরে, সে আইন মানতে প্রত্যেকটা নাগরিক সরকার বাধ্য। সেটাই হয়েছে। আজকে প্রশ্ন করব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বা অন্যান্য ওয়াহাব সিদ্দিকী সহ অন্যান্য যারা মুসলিম নেতাদের, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, তাদেরকে প্রশ্ন করব যারা বলেছিলেন মমতা ব্যানার্জি আছে, আমাদের কোনো চিন্তা নেই। রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার সভা থেকে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা যে ভাষাতে বলেছিলেন, আবু তাহেররা যে কথা বলেছিলেন, আজকে তাদেরকে প্রশ্ন গিয়ে করুন। তারা তো বলেছিলেন, এবং মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় যে বিশেষ প্রস্তাব এনেছিলেন এবং আমাকে সাসপেন্ড করে বাইরে রেখেছিলেন যাতে আমি বলতে না পারি, সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের উপর যে নিন্দাসূচক বা বিরোধিতা সূচক প্রস্তাব, সেই প্রস্তাবে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হবে না। আজকে কি এমন ঘটলো কার্যকর হলো? মোথাবাড়ির যে হিন্দু দোকানদারদের সর্বস্ব গেল, ধুলিয়ান শামশেরগঞ্জে যে হিন্দু পলায়ন হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসের যে খুন হলো, ধুলিয়ান শামশেরগঞ্জে 10টা হিন্দু গ্রামে 1200 বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, গণলুট হলো, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হলো, এর দায়িত্ব কে নেবে? এর খেসারত কে দেবে? আমি আজকে যারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনাদের আন্দোলন করতে বলেছিলেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আন্দোলনটা ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে কার্যকর করলেন। তাহলে কি আপনাদের আন্দোলনটা ছিল হিন্দুদের বিরুদ্ধে?